এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী কল্পে মোহ। তারপর বলো সবাই কেমন আছো? অনেক দিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কিছুই হয় না, আমাকে বোধহয় ভুলেই গেছো তাই না? আর ভুলে যাওয়ারই তো কথা, কি করব বলো, নানা রূপে নানা ভূমিকায় নিজের কাজ করতে করতে ব্লগিংটা আর হয়েই ওঠে না। যাই হোক, আজকে বহুদিন পর ক্যামেরাটা আবার হাতে তুলে নিয়েছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন কিন্তু রাত 3:30, দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট পুরো অন্ধকার। আর এই কলকাতার রাস্তাঘাট অনেক দিন পর এই রাত্রেবেলা আমি দেখলাম। এখন আছি আমরা রেড রোডে, এরপরই পৌঁছাবো শিয়ালদা। বাবাই গাড়ি চালাচ্ছে, আমাদের পৌঁছে দিচ্ছে, পেছনে মুহু ঘুম ঘুম চোখে বসে রয়েছে। আর দেখতে দেখতে শিয়ালদা পৌঁছেও যাব। যাচ্ছি কোথায় বলো তো? না, এখনই বলবো না, সবাই গেস করতে থাকো। অবশ্য মোটামুটি থাম্বনেল দেখে বোধহয় তোমরা আইডিয়া করেই ফেলেছো। আর যাচ্ছি আমার মামা বাড়িতে। আর এই প্রথম আমি আর মুহু, মানে শুধু আমি আর মুহু জার্নি করছি। বাবাই আমাদের জাস্ট পৌঁছে দিতে এসছে। এখন বাজে 4:05। শিয়ালদায় পৌঁছে গেছি। বাবাই এসছে আমাদের ট্রেনে তুলে দিতে। দেখা যাক কি হয়। কোনোদিনও তো এত রাত্রে বা এত সকালে এত দূরের জার্নি কখনো মুহুকে নিয়ে করিনি। মুখ চোখ দেখেই বুঝতে পারছো একটু টেনশনে আছি। এমনিতেই আমার কাছের লোকেরা জানে আমি একটুখানি টেনশনের রুগী। আর এই দেখো বাবাইকে, অ্যাডভোকেট মানুষ তো, টিকিটেরও একটা ছবি তুলে নিচ্ছে। যাই হোক, ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন হচ্ছে 4:25 শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে। তো বাবাই পৌঁছে দিচ্ছে। ট্রেনের কামরা তো মোটামুটি ফাঁকাই, কোন কামরায় উঠবো সেই নিয়ে একটুখানি কনফিউশনে ছিলাম। এই যে আমাদের দুজনের ছায়াও আমাদের সাথে যাচ্ছে। চলো ওঠা যাক, দেখি কোথায় উঠি। মনের মধ্যে একটা ভয় থাকেই, কারণ মুহুকে নিয়ে জার্নি করছি এতটা দূর, আগে কোনো দিন করিনি। যা একবার করে নিলে কিন্তু আর কোনো কিছু মনে হয় না, কিন্তু যখন করিনি তার জন্য মনের মধ্যে এত কিছু, যে পারবো তো, যেতে পারবো তো। মাঝে আবার কিন্তু ট্রেন চেঞ্জ আছে। যাই হোক, বাবা এখানে টাটা করে দিয়ে চলে গেল সি অফ করে। আর আমাদের ট্রেন মানে স্টার্টও হয়ে গেছে, অনেকটা দূর চলেও এসছি। এখন আমরা আছি আগরপাড়ায়। আর দেখছো সূর্যের আলো মোটামুটি ফুটে গেছে, চারদিক একেবারে রোদ ঝলমলে একটা সানি ওয়েদার। আর আমরা বেথুয়ায় পৌঁছেও গেছি। আমার ছোট মামা আমাদেরকে নিতে এসেছিলো, আমাদেরকে টোটোয় বসিয়ে দিয়ে একটু বাজারঘাট করে আনছে। আমরা আগে চললাম মামা বাড়ির পথে। কত তাড়াতাড়ি বলো তো তোমরা সবাই আমার সাথে পুরো শিয়ালদা থেকে বেথুয়া ডহরিতে চলে এলে। দেখো রেল গেটটা মানে পড়া নেই, খোলাই আছে, বাঁচা গেল। চলো এবার মামা বাড়ি যাওয়া যায়। দেখেছো কি সুন্দর জায়গা, চলো। আজকে যারা আমার মামা বাড়িটা নতুন দেখছো তারা বুঝতেই পারছো কত সুন্দর, চারদিকে পুরো পাট ক্ষেত আর এত সুন্দর। আর হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি। এটা আমার মামা বাড়ি। আর ওইটা হচ্ছে আমার ভাই, আমার ছোট মামার ছোট ছেলে। মুহুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে পুপু, ভালো নাম আবেশ। ও আর মুহু হচ্ছে খুব মানে সারাদিনের পার্টনার। এটা হচ্ছে আমার ছোট মামি। আপাতত আমি আর ছোট মামি রেস্ট নিচ্ছি, একটু গল্প গুজব করছি আর এই হাওয়া খাচ্ছি। সামনে কিন্তু জলঙ্গি নদী, দারুণ হাওয়া বয়, কুলকুলে হাওয়া। কারেন্ট না থাকলেও মনেই হয় না কারেন্ট নেই। আর মুহু দেখো ওখানে খেলছে, পাশের বাড়ির একটা ছোট্ট কিউটি পাই আছে আরভি, ওর সাথে খেলছে। আর দেখো কি সুন্দর হাওয়া, মানে গরম আছে কিন্তু এত সুন্দর হাওয়ায় না বোঝাই যাচ্ছে না যে বাইরে এত গরম বা কলকাতায় এত গরম। আমি তো একেবারে রিল্যাক্স মুডে আছি, একেবারে রিল্যাক্সিং মুডে ছুটি কাটাচ্ছি। দেখতে দেখতে একদম বিকেল হয়ে গেছে। সেই সকালবেলায় জার্নি শুরু করেছি, ঘুমও পাচ্ছে। আর ভেবেছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখানে আবার কারেন্ট চলে গেছে রাত্রেবেলা। মুহুরা তাই ছাদে এসে লুডো খেলছে। আর আমরা এখনও ডিনার করিনি, ভাবছি করে কারেন্টের জন্য ওয়েট করছি। কারেন্ট আসলে ভাবছি করে ঘুমিয়ে পড়বো। এনিওয়েজ, এটা হচ্ছে নেক্সট মর্নিং। গুড মর্নিং সবাইকে মামা বাড়িতে এসে। আর যাই হোক, আমার ব্লগিংটা একদম হয় না, এত রিল্যাক্স মুডে থাকি, সবার সাথে হাসি ঠাট্টা মজা এত করতে থাকি না, ব্লগ করার কথা ভুলেই যাই। যাই হোক, আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছি একটুখানি সুযোগ পেলে মাঠে ঘুরে আসবো। আর সকালবেলায় দেখো কত রং বেরঙের ফুল ফোটে মামা বাড়িতে। এই ফুল দিয়ে কিন্তু মামা বাড়ির নিত্য পুজো হয়ে থাকে, খুব কালারফুল। আর সন্ধেবেলা এখানে একটা বেলি গাছ আছে, এই শিউলি গাছের এইখানে, ওখানে এত সুন্দর সন্ধেবেলায় গন্ধ বেরোচ্ছিল কালকে, তোমাদেরকে কি বলবো। আর সকালবেলা
খালা, মেজো মামা, ছোটো মামা সবার কাছেই সবাই পড়তে আসে। এদের ফার্স্ট ব্যাচ শেষ হলো, আপাতত সবাই মানে ছুটি হয়েছে, বাচ্চাগুলোকে দেখছি। তাই চলো দিনটা শুরু করি। এগুলো কামড়ায় না না অনুগুলো? ওদের পড়া তো হয়ে গেছে। আর এই দেখো নদী, জলঙ্গি নদী, আর তার পারে আজকে কি এসছে, এক গাদা হনুমান এসছে। এই হনুমানের ফুল ফ্যামিলি এসছে, 4 জন দেখছি একসাথে রয়েছে, আর ওই পাশে 3 জন মোটামুটি আলাদা রয়েছে, বুঝতে পারছি 2টো ফ্যামিলি এসছে। আর একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব মেঘ করেছে, বৃষ্টিরই জন্যই ওয়েট করছি, কিন্তু হাওয়াটা কিন্তু জব্বর দিচ্ছে। যাই হোক, এখানে আমরা একটুখানি সকালবেলা ওয়েট করছি, গল্প করছি সবাই মিলে। মামা জাস্ট পড়া থেকে উঠলো, এবার সবাই মিলে আমরা এখন চা খাবো। এসেই দেখি একদম মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য একটুখানি যাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছি একটুখানি মাঠে। চলো, একদম দেখো সবুজ। এই কিছুদিন আগে এসেছিলাম, একটু একটু ড্রাই ছিল, শীতকালের সময়টা যেহেতু ছিল, এখন পুরো সবুজ। হ্যাঁ নিয়ে যাব, ঠিক কাঁধে করে 2টো। এই যে কত কাঁঠাল হয়েছে, এমন কোনো গাছ নেই যে নেই। এই যে এখনই আমার মনে হচ্ছে পালাতে হবে, কারণ প্রচণ্ড জোর বৃষ্টি আসছে। আর এটা হচ্ছে মামার ভুট্টা ক্ষেত, তার জন্য একটুখানি ভাবলাম দেখাবো। এই দেখো কাজ হচ্ছে, সে তো মনে হচ্ছে না যেতে পারবো, প্রচণ্ড জোর বৃষ্টি এসছে। এই যে কত এসে গেছে, ওই দেখো এই দেখো। চলো চলো আপাতত দৌড়াই, প্রচণ্ড জোর বৃষ্টি আসছে। চলো, বৃষ্টি আসতে শুরু করে দিয়েছি, দৌড় মেরেছি, পুরো কালো হয়ে গেছে, ঝড় চলে এসছে। বাবা কি মজা, বুঝি কি মজা। এই ওয়েদারটা তো আমি মিস করছিলাম, কতদিন এই ওয়েদারটা পাই না। এই ওয়েদারটার জন্য তো এই সময় আসা। একদম মেঘ করে এসছে, নদীর উপরে হাওয়া চলছে, দেখেছো কি সুন্দর হাওয়া চলছে বাবা। আর এরা এখনো যায়নি, অনুগুলো সকাল থেকে পুরো দৌড়াতে দৌড়াতে মানে বাড়ি আবার চলে এলাম। মাঠে তো থাকতেই পারলাম না। এই দেখো নদীর ওপরে কি হাওয়া দিচ্ছে, হাওয়ায় জলগুলো দেখেছো, আর পুরো মেঘ আসছে। আর এই হনুগুলো এখনো যায়নি ওপরে, সেই কি জোরে ওই দিয়ে মেঘ এখনই পড়বে, বুঝলে, এই যে কালো হয়ে গেছে পুরো। না অবশেষে বৃষ্টি বৃষ্টি করতে করতে অবশেষে বৃষ্টি এলো, একদম ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে। দাঁড়ো, এই যে পুরো বৃষ্টি। মামাবাড়ির এই ওয়েদারটা অনেকদিন ধরে মিস করছিলাম, বৃষ্টি দেখতেই পাই, ওই টাইমে আসি না বলে পাই না। কি সুন্দর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে, চাপুর টুপুর নদে এলো বান। তারপরে শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। বেহালা যায়। আচ্ছা এখন বাজে বিকেল 4টে, এখন মোটামুটি বৃষ্টি কমে গিয়ে একটা সুদিং ওয়েদার, তাই ভাবলাম মুহুর একটা ডান্স ভিডিও শ্যুট করা যাক। তো সেই জন্য আমরা একেবারে 3 তলা ছাদে এসেছি। এখানে ক্যামেরা, হ্যাঁ তুমি তোমার মতোই করো, আর টাকাতে হবে না এদিকে।
ঘেমে নে তো একদম একসার ভিডিও শ্যুটটা করে, তার জন্য একটুখানি নদীর পাড়ে এসে বসেছি, একটু রিল্যাক্সিং মোডে একটু হাওয়া খাচ্ছি। এরপরে একটুখানি সবাই মিলে একটা পুজো বাড়িতে যাব, ইনভিটেশন আছে বেথুয়াটতে। তো চলো বসো, বল না শোনা তুমি যাবেন। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, think about. আমরা এই পুজো বাড়িতে না, বাড়ির পুজো না, অ্যাকচুয়ালি পাড়ারই পুজো, ওখানে আমরা চলে এসেছি। আমরা ভোগ নিয়েছি, ভোগটা খুব ভালো ছিল। আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথে একটু ঘোরাফেরা করে আবার ফিরে যাব, কারণ আবার সন্ধে হয়ে গেলে আমার বাচ্চাগুলোকে নিয়ে মুশকিল, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে। চলো এখন তাহলে ফিরে যাওয়ার পালা। আর ব্লগটা আগের দিন রাত সকাল থেকে ভোর 3:30 থেকে শুরু হয়েছিল। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো।